একটা কথা বলি, এই সংসারে আপনার ব্যথা কেউ নেয় না, নিতে পারে না। এই সংসারে একটা নিয়ম আছে, ব্যথা একমাত্র শ্রীগুরু আর ভগবানই নিতে পারে। সংসারে ব্যথা দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু ব্যথা এরা কেউ নিতে পারে না। আমার আঙুল কাটলে আমার পিতা মাতা, আমার স্ত্রী পুত্র কারো তো রক্ত ঝরে না। সর্প দংশন করলে বিষের যন্ত্রণাটা আমাকে পেতে হয়। তারা দৌড়াদৌড়ি করে স্বার্থ আছে বলে, আমার সাথে সম্বন্ধ আছে বলে। পাড়ার লোক তত দৌড়ায় না, সম্বন্ধ স্বার্থ নাই বলে। এ সংসারে ব্যথা কেউ নিতে পারে না, পারে একমাত্র শ্রী গুরুদেব আর ভগবান। এই জন্য একটা অনুরোধ করি, দুঃখের কথা চারটাকে বলবেন না, মনের ব্যথার কথা এক ভক্ত আর ভগবানকেই বলবেন, অন্যদের বলবেন না। এরা এই ব্যথাটাকেই পুঁজি করে ভেতরে আনন্দ পাবে। এই সংসার ব্যথা নিতে পারে না, ব্যথা নিতে পারে শ্রী গুরুদেব, ব্যথা নিতে পারে ভগবান। আপনাদের মনে আছে, এ কথা মিথ্যা নয়, এ কথা আপনাদেরকে বানিয়ে বানিয়ে বলা কোনো উপন্যাস গল্প নয়। মহাপ্রভু নবদ্বীপে একদিন তার তপ্ত কাঞ্চনময় প্রেমতনু প্রকাশ করছেন। হরিদাস পেছন থেকে তাকিয়ে দেখে প্রভুর সমস্ত তপ্ত অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, কালো কালশিরা পড়ে গেছে। মহাপ্রভুকে বিনীত ভাবে বলছেন, প্রভু তোমার এই তপ্ত কাঞ্চন শ্রীঅঙ্গে এত ব্যথা কে দিল? আরে প্রতিটি অঙ্গে তোমার কালশিরা পড়ে গেছে, বেত্রাঘাতের চিহ্ন। প্রভু মৃদু হেসে বললেন, হরিদাস মনে নেই তোমার? যেদিন 22 বাজারে ওরা তোমাকে বেত্রাঘাত করছিল, আমি আমার অঙ্গ তোমার অঙ্গে ঢেকে নিয়ে প্রতিটা আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। আচ্ছা, এটা কেউ পারবে তো? আমাকে আমাকে বেত্রাঘাত করছেন, সংসারে কারো তো ওই ব্যথাটা ফুটে ওঠে না। কিন্তু ভগবান ব্যথা নিতে পারে, ভগবান ব্যথা নিতে পারে। এই জন্য দুঃখের কথা, ব্যথার কথা এক ভগবানকে, শ্রী গুরুদেবকে জান। আর গুরুদেব কেমন নিতে পারেন জানে? শ্রী গুরুদেব পারেন। ইনি শিষ্যের ব্যথা বেদনা যন্ত্রণা সব নিতে পারেন। মনে পড়ে তো রামচন্দ্র কবিরাজের কথা। রামচন্দ্র কবিরাজ বাসর রাতে স্ত্রীকে ফেলে শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে চলে গিয়েছিলেন। 1 বছর হয়েছে। গুরুদেব বললেন, হ্যাঁ রে, সেই বাসর রাতে বধূকে রেখে এলি, নববধূকে, একবারও তার খোঁজ নিসনি? যা 1 বছর পূর্ণ হয়েছে, আজকে রাতটা ঘরে কাটিয়ে আয়। সে অনুমতি দিলেই আবার ফিরে আসিস। মন চাইছে না গুরুদেবের চরণ ছেড়ে সেবা ছেড়ে যেতে। শ্রীনিবাস আচার্য প্রভুর নির্দেশ উপেক্ষা করতে পারেন না। ইচ্ছা ভেতরে না থাকলেও গুরু আজ্ঞা পালন করতে করতে আসছে, আর দুরু দুরু বুকে ভাবছে, আবার যদি সংসারে বেঁধে ফেলে, আবার যদি সংসারে আটকে দেয়। সুধীবৃন্দ এসে দেখছে তার সহধর্মিনী তুলসী তলায় প্রদীপ দিয়ে বলছেন, প্রভু যেখানেই তিনি থাকুন যেন গুরুচরণ সেবা নিয়েই থাকতে পারেন, ভজন নিয়েই থাকতে পারেন। চোখে জল এসে গেছে রামচন্দ্রে। এমন স্ত্রী যারা পায় তারা তো ভাগ্যবান। পেছনে স্বামীকে দেখে প্রণাম করে, তার সেবা শুশ্রূষা করে, তাকে স্নান আদি করে যখন প্রসাদ দিয়ে আর শয়ন কক্ষে গেছেন, দুরু দুরু বুকে বলছে, এই যুবতী এক বধূ আমাকে বেঁধে ফেলবে না তো মায়ায়? স্ত্রী কি বললো জানে? বড় ভাগ্য ফলে তো পাওয়া যায় গো। রামকৃষ্ণ সারদা জুটিকে আর সবসময় পাওয়া যায় গো? পাওয়া যায় না। স্ত্রী স্বামীর চরণে বসে বললেন, একটা নিবেদন করব, আজকের রাতটা যদি না ঘুমায়, আপনি আমি ঘুমাবো না। ওর দুরু দুরু বুকে বলছে, কি বলবে বলো? বলো, 1 বছর ধরে গুরু সেবা ভগবানের সেবা করেছেন, একটু ভজন কথা যদি আমায় শোনাতে। আমি তো অভাগিনী, সংসারে পড়ে আছি, ভজন করতে পারি না, যদি শোনাতেন। স্বামীর চোখে জল এলো। রামচন্দ্র কবিরাজ তাকে সারা রাত গুরু কথা, ভজন কথা, বিগ্রহ সেবার মহিমা বললেন। ভোরের আলো যখন ফুটে উঠেছে না পূর্ব দিগন্তে, মনে পড়েছে গুরুদেবের আঙিনা ঝাড়ুটা তো আমাকেই দিতে হয়। বলেন, এবার বিদায় দাও। এবার বলো, বাধা আমি দেব না। শ্রী গুরু সেবায় চরণে নিবেদিত হয়ে সেবায় পড়ে থাকুন, কিন্তু অভাগিনীকে ভুলে যাবেন না। ওই সারা রাত কৃষ্ণ কথায়
তারা সময় অতিবাহিত করেছে, দুজনের চোখে জল, দেহাবেশ নেই, যেন দুজন মরমী ভক্ত। এই ভক্ত মনে করে দুজনকে প্রেম আলিঙ্গন দিয়েছে তারা, দেহাবেশ নাই, কিন্তু এই ভক্ত ভাবে আলিঙ্গন দিতে দিতে গিয়ে সিঁদুরটা ওনার গালে ললাটে লেগে গেছে রামচন্দ্রের। আর ওই অবস্থায় গুরুর আঙিনা ঝাড়ু দেবে বলে ছুটে গিয়ে দেখছে আমাদের ঠাকুর মশাই প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম ঝাড়ু দিচ্ছে। এই ঝাড়ু দেওয়া দেখে বলছেন, আমায় দিন, এই সেবাটা আমার। মুখের দিকে তাকিয়ে দেখে সারা মুখে সিঁদুর মেখে আছে। বলো বাহ বাহ, এক্ষুনি বেরিয়ে যাও, এই পবিত্র অঙ্গন থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, এখানে তোমার মুখ আমি দেখতে চাই না। আমি তো কোনো দোষ করিনি, অপরাধ করিনি, গুরুদেবই তো আমাকে পাঠিয়েছিলেন, এখনো তর্ক করছো মুখে, বেরিয়ে যাও। তোমার মতো অস্পৃশ্য পাপীর এই আশ্রমে এই শুদ্ধ আঙিনায় দাঁড়াবার, যদি না যাও আমি তো ঝাড়ু পেটা করবো। ওই ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে দুই একটা পিঠে মারলো, বেরিয়ে যাও। সারা রাত তো কৃষ্ণ কথা বলেছে, তার নিজের মনের মধ্যে তো পরম শুদ্ধতা বিরাজ করছে, ভক্তি। উনি উনি সুরধনী গঙ্গার তীরে গিয়ে চোখে জল ঝেড়ে কাঁদছেন, গুরুদেব আপনিই তো পাঠিয়েছিলেন, আপনিই তো আমাকে বলেছিলেন যেতে, বধূর খোঁজ নিতে। আমি সারা রাত কৃষ্ণ কথা বলে এসেছি, কেন আমি সেবার অধিকার বঞ্চিত হব? অভিমান করে বললেন, আপনি না চরণে না ডাকলে আমিও আর ফিরবো না। ওইখানে বসে বসে কাঁদছে। এদিকে কি ঘটলো শুনুন। গুরু যে নিতে পারে, ভগবান যে ভক্তের ব্যথা নিতে পারে, এটাই প্রমাণ। শ্রীনিবাস আচার্য প্রভুর শয়ন মন্দিরে গিয়ে আমাদের ঠাকুর মশাই যেমন তার অঙ্গে হাত দিয়েছে, বলেন হাত দিস না, বড় ব্যথা শরীরে, বড় ব্যথা। গুরুদেবের বসনটা উন্মুক্ত করে দেখে পিঠে ঝাঁটার কাঠিগুলো ফুটে রয়েছে। শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভু দ্বিতীয় কলেবার, আবেশ মূরতি শ্রীনিবাস আচার্য প্রভু। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর মশাই কেঁদে উঠল ডুবরে, প্রভু আপনার শ্রী অঙ্গে কে এই ঝাড়ুর আঘাত করলো? একটু আগে যাকে মানলি রে, সে তো আমার হৃদয়। ওরে সারা রাত স্ত্রীকে ভজন কথা শুনিয়েছে, হরি কথা শুনিয়েছে, আর প্রেম আলিঙ্গনে প্রেমের অনুরাগ মেখে এসছে, চিনতে পারলি না? ওর ঝাড়ুটা আমার পিঠেই মেরেছিস তুই, এই দেখ ব্যথা। এ তো গল্প নয়, পারে, এটা পারে। এই যে শ্রী গুরুদেবী পারেন। আপনাদের মনে আছে আমাদের শ্রীধাম বৃন্দাবনের কেশি ঘাটে প্রাতঃস্মরণীয় ছিল মোরারি মোহনদাস বাবাজি মহারাজ। ওনার সাক্ষাৎ চিন্ময় তনু। ওই তনুতে রোগ আসবে কেন? কেন জানে? কোন ভক্ত যদি চরণে পড়ে তার রোগটা নিবেদন করে দিতে চায়, এই জন্য বৃন্দাবনের কোন মহাত্মা চরণে হাত দিয়ে প্রণাম করতে সহসা দেন না, একমাত্র অকাতরে কৃপায় চরণ বাড়িয়ে দিতেন মুরারি মোহনদাস বাবাজি মহারাজ। কেন জানে? এই বাংলায় নেমে এসেছিলেন এই জন্য আমাদের মতো পিছিয়ে পড়া, আমাদের মতো তাপিত জীবকে করুণা করবার জন্য তিনি চরণ দিতেন, বঞ্চিত করতেন না কাউকে। এই সামর্থ্য সবার থাকে না, এই জন্য ভক্তের রোগ শোক গুলোও গুরুদেব নিয়ে নেন। আপনাদের মনে পড়ে আমাদের ঠাকুর রামকৃষ্ণের গলায় ক্ষত রোগটা ভক্তেরই কাছ থেকে নেওয়া। এই জন্য গুরুদেবের চরণে প্রণাম করতে গিয়ে নিজের রোগ অসুখের কথা কখনো জানাবেন না। ওই ব্যথা, ওই রোগ তিনি চরণে নিয়ে নেন। ভক্তি ছাড়া গুরুদেবের চরণে সেবা ছাড়া অন্য কিছু চাইবেন না, কখনো চাইবেন না। নিজের রোগ শোক জানাবেন না, সুধীবৃন্দ, রোগ শোক কখনো জানাবেন না। এই জন্য ঠাকুর নরোত্তম বলে, এই হাতে গুরুদেবের ঝাড়ু পেটা করেছি। উনি অনুশোচনায় দগ্ধীভূত হতে হতে সন্ধ্যার আধার নামলে ঘরে দরজা দিয়েছেন। যে হাত দিয়ে গুরুদেবের অঙ্গে, এমন বান্ধবের অঙ্গে ঝাড়ু পিটা করেছি, এই হাত আমি আগুনে পুড়িয়ে প্রায়শ্চিত্ত করব। আগুন জ্বেলেছে, যেই আগুনের মধ্যে হাতটা পোড়াতে যাবে, এদেরও কেমন শিষ্য দেখুন। গুরুদেব বাইরে দিয়ে বলছে, এদেশে বিচার নাই। সিনেমার হলে বলছে, এদেশে বিচার নাই, এদেশে আমি থাকবো না। সকালে একজন ঝাড়ু মারে আর সন্ধ্যা একজন হাত পুড়িয়ে দেয়। ওরে তোর হাত পুড়লে যে আমারও হাত পুড়বে।
একটু বুঝিস না, তোর হাত পুড়লে যে আমার হাত পুড়বে, সর্বস্ব আমার চরণে দিয়েছিস, তোরা তো ভিন্ন নস। সঙ্গে সঙ্গে দরজা খুলে চরণে পড়ে গেল।